আর আর মাত্র 6 দিন বাকি আছে, মাত্র 6 দিন বাকি আছে। আপনি কি কাজ হচ্ছে দেখেন, কোনো কাজ দেখতে পাবেন না। শুধু একটা কাজ দেখলাম, ওই যে আমাকে বলেছিল তৃণমূলে খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে, তার বাড়ির সামনে একটা আলো লাগানো হতে দেখেছি। বাকি অতিথিদের জন্য কোনো কাজ করা হয়নি। এটা সেনাশী চক্রবর্তীর বড় চক্রান্ত। এই ধরনের কাজ করে বাংলার মানুষ যাতে এই সরকারের কাছ থেকে মুখ ঘুরিয়ে ফেলে, এই সরকারের কাছ থেকে যাতে মুখ ঘুরিয়ে নেয়, এটা সেনাশী চক্রবর্তীর বড় চক্রান্ত। গঙ্গাসাগর মেলায় 5 লাখের 5টা লোক বেশি হবে না, তার জন্য এই সরকার দিয়েছে কত, 244 কোটি টাকা, 244 কোটি টাকা। আর 30 লক্ষ ফুরফুরা শরীফ মুসলমানদের 30 জন্য দিয়েছে 2,40,00,000 টাকা। তার এখনো কোনো কাজ হয় না। এটা পরোক্ষভাবে ফুরফুরা শরীফের একটা বদনাম করে বড় চক্রান্ত করছে বলে আমি মনে করি। আর এই ফুরফুরা শরীফে ইশালের সব হবে, একে নিয়ে যে একটা মিটিং হবে। আমি দেখলাম বিডিও অফিসে একজনকে দেখলাম, আমাদের বাড়ির ছেলে শামীম সিদ্দিকী, আর তার সঙ্গে একজন আছিল যে তেহার জেলে আসামি, যাকে তেহার যে বললে, চিটিংবাজ বললে মানুষের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এইখানে যারা বয়স্ক পীর, ইসমাইল সিদ্দিকী সাহেব, ইব্রাহিম সিদ্দিকী সাহেব, হোসেন সিদ্দিকী সাহেব, ওমর সিদ্দিকী সাহেব, কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব, পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী, জবিউল্লাহ সিদ্দিকী, সৌবান সিদ্দিকী, কি বলে মানে শেখবাতুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব, আরো কুয়াফা সিদ্দিকী, হুজাইফা সিদ্দিকী, কাউকে বলেনি। ওই চিটিং বাসটাকে নিয়েছে আর শামীম, ওই দুজনে বিডিও অফিসে মিটিং করেছে। আর ডিএম অফিসে 3-4টে ভাইপো গিয়েছিল, ওদের সঙ্গে শুনলাম নাকি কি খারাপ ব্যবহার করেছে, ওরা সেই থেকে আর যায়নি ওদের সঙ্গে। ওকে পীরজাদা, ও চিটিংবাজ জাদা, ও চিটিংবাজ জাদা, ও তিহার জেলার আসামি, ও আমাদের কেউ নাই। আমি জুম্মার দিনে আজকেও বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দাদা হুজুর কেন ছেলে 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 কেউ নাই। ও গাড়িতে এই পীর সাহেব ফুরফুরা সাহেব রেখে ও চিটিংবাজি করে খাবার একটা বড় প্ল্যান করেছে।